গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। সব বাসি কাজ হয়ে গেছে। তো এখন ডাল ভাত চাপিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকে দিলাম দুধ জল আর পাউরুটি ছেঁকে বাজারে যাবে। আর আমি চা করে নিয়েছি আর মেয়েকে হরলিক্স দিয়েছি। তো এই যে চা খেয়ে আবার আসছি বন্ধুরা। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, তোমরা আমার পরিবারে আসো, কমেন্ট করো যে দিদিভাই তোমার পরিবারে এসেছি, কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ আমি দেখতেও পাচ্ছি না যে নতুন বন্ধু আমার পরিবারে এসেছে। সবাই বুঝতে পারে, আমি যদি কারো পরিবারে নতুন যাই সেও কিন্তু বুঝতে পারে যে নতুন বন্ধু এসেছে। তো আমার পরিবারে আমি বুঝতে পারছি না যে নতুন বন্ধু এসেছে, দেখতেও পাচ্ছি না, কিন্তু কমেন্টটা দেখতে পাচ্ছি। মনে কিছু করো না, বললাম। তো চা খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, রান্না বান্না হয়ে গেছে সব। মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল টিউশনিতে, ওর দরকার পড়ে, আমার মোবাইলটাই নেয়। তো এই যে জল নেওয়া হয়ে গেল, এখন এই যে পাইপটা গুটিয়ে রেখে দেবো। দেখো, রান্না করলাম এই যে বাঁধাকপির বড়া, আর ভাত তো আছে এখানে। আর দেখো এই যে উচ্ছে ভাজা আর মুগ ডাল করেছি। আজকে তো রবিবার, তোমাদের দাদা ভাই বাজারে গেছে, সবজি বাজারে। তো মেয়ে নিয়ে গিয়েছিল মোবাইল টিউশনিতে, আর ভিডিও করতে পারিনি। বাজে 11:15। তো রান্নাবান্না আর দেখাতে পারলাম না, মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল টিউশনিতে, আর ভিডিও করতে পারিনি। তো এই যে জল এলো, জল নিলাম, তারপরে জামা কাপড় ভিজালাম। তো এখন এই যে রান্নাঘর পরিষ্কার করব। আর আজকে তো রবিবার, তোমাদের দাদাভাই গেছে সবজি বাজারে, কখন আসে কে জানো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে এখন। সকাল থেকে, সকালে ভালো রোদ উঠেছিল ওই 8টা, 8:30, 9টা নাগাদ, কিন্তু এই যে এখন আবার দুবার বৃষ্টি হলো। তো চলো বন্ধুরা, সারাদিনে আমি কি কাজকর্ম করি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে চান করা হয়ে গেছে, এখন এই যে ক্রিমটা মেখে সিঁদুরটা পরে নিয়ে পুজো দিতে যাব। আর একটু আগে কি বৃষ্টি হলো বন্ধুরা, এখন যা বৃষ্টি হচ্ছে না, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড়ও শুকাচ্ছে না, আর গন্ধ হয়ে যাচ্ছে, ভিজা থাকলে জামা কাপড় গন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল, এখন খেয়ে নেবো। এখন বাজে 2টো, আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর থামছে না, এখন ঝিরঝিরি করে পড়েই যাচ্ছে। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো দেখিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের, মেয়ের সবার খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমি খেতে বসেছি। আর এই কাঁঠাল এনেছি দিদির ঘর থেকে, দিদি যেতে বলেছিল তো গিয়েছিলাম। তো দেখি এই যে কাঁঠাল, তো বলছে নিয়ে যাও, তো আবার দিয়েছে। তো খেয়ে নিয়ে আবার আসছি বন্ধুরা।
সন্ধ্যায় সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো অনেকক্ষণ আগেই হয়েছে, এখন 7:15 বাজে, কারেন্ট ছিল না। তো বন্ধুরা এখন দেখি কি টিফিন খায় সন্ধ্যার সময়। আর ওই যে সবজি বাজার এনেছে ওগুলো ঢালতে হবে, ব্যাগের থেকে ঢালিনি, দুপুর সময় এনেছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। সেই দিনও যে বানিয়েছিলাম পাউরুটির পাও ভাজা, বেশ মুচমুচে হয়েছিল, আজকেও মুচমুচে হয়েছে। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর করব হরলিক্স আর কফি। মেয়েকে হরলিক্স দেবো, আমরা কফি খেয়ে নেব। আজকে সন্ধ্যায় এটাই টিফিন। তো সন্ধ্যা সবারই টিফিন করা হয়ে গেল। তারপরে এই যে দেখো ব্যাগ, দিদিও সবজি দিয়েছিল ওই যে দুপুরে গিয়েছিলাম। আবার তোমাদের দাদাভাই দেখো কত সবজি এনেছে। এত সবজি আমি কোথায় রাখবো? বেশি সবজি হলে আর ফ্রিজে রাখা যায় না, বাইরে থাকে তারপরে যাই পৌঁছে। আমি বলি যে এত সবজি আনবে না, অল্প অল্প করে আনবে, কে কার কথা শোনে। নিরামিষ খেলে একটু সবজি বেশি লাগে, তার জন্য এত একসঙ্গে তো করার কোনো প্রয়োজন হয় না, তাই না বন্ধুরা বলো? অল্প অল্প করে প্রতিদিনই করলে হয় না। তোমাদের দাদা ভাই সপ্তাহে একদিন বাজার করবে, বলছে আমি সময় পাই না। তো এই যে দেখো কত সবজি। আবার কাঁঠাল দিয়েছে দিদি, আর আনারসটা তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছে, ঠাকুরকে ভোগ দেবে, তারপরে আমরা খাবো। সবজিগুলো সব গুছিয়ে রাখলাম, না রেখে দিলে তো আবার পচে যাবে। শাকগুলো কেটে রাখলাম, কালকে তো আবার কাটতে পারবো না, কাটা রান্না ভীষণ ঝামেলা হয়ে যায়। আগের দিন কেটে রাখলে অনেকটা ভালো হয়। তো ওইগুলো গুছাতে গুছাতে অনেকটা টাইম হয়ে গেছে, এখন 8:30 বেজে গেছে। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, পেঁপে আলুর ঝোল করব বড়ি দিয়ে। তো এই যে ওই উনানে ভাত হচ্ছে, আর এই উনানে দেখো সোয়াবিন বড়িটা ভেজে নিচ্ছি। তো আলু, পেঁপে, লবণ, লঙ্কা, হলুদ, আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা ফুটবে। যখন সেদ্ধ হয়ে যাবে নামিয়ে আবার ফোড়ন দেবো। তো এই যে কষানো হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। তো তারপরে আবারও তোমাদেরকে আর দেখাতে পারিনি রান্না। মেয়ে আবারও মোবাইল নিয়ে গিয়েছিল গানের সময় রেয়াজ করতে। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে এলাম বাসন কাসন ধুয়ে, এই যে গ্যাস ওভেন মুছতে, এইগুলো মুছতেই অনেকটা টাইম লাগে, আর হয় না, ভালো লাগে না। অনেকেই করতে করতে রাত তখন বেজে যায় 12টা, 12:15 এরকম। বন্ধুরা, তো রান্না করলাম পেঁপে আলু আর সয়াবিন দিয়ে তরকারি, আর সকালে অল্প ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে দেখলে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, গ্যাস ওভেন মুছে নিলাম। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:15। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।